কোচবিহার ঘুঘুমারি এলাকায় তোরসার রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় নিখোঁজ এক ব্যক্তি। জানা যায় ঘুঘুমারি এলাকায় তোরসা নদীর রেল ব্রিজে এক ব্যক্তি সাইকেল নিয়ে আসার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় এবং তার সাথে থাকা সাইকেলটি দু টুকরো হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিকে এখনও পাওয়া যায়নি। তার পরিচয় এখনও খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রশিদুল মিয়া বলেন, সকাল 10:15 নাগাদ নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনটি ঘুঘুমারি হয়ে বামনহাটের দিকে যাচ্ছিল রেল ব্রিজের উপর দিয়ে। সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে রেল ব্রিজ দিয়ে ঘুঘুমারি থেকে শহরের দিকে আসছিল। সেই সময় ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। ওই মুহূর্তে লোকটি রেল ব্রিজ থেকে ছিটকে পড়ে যায় নদীতে এবং তার সাথে থাকা সাইকেলটি দুই টুকরো হয়ে যায়। এখনও লোকটিকে খুঁজে পাওয়া যায়নি, তার পরিচয়পত্র পাওয়া যায়নি। এই ঘটনার পরে ট্রেনটি থামিয়েছিল। ট্রেন চালক অনেক চেষ্টা করার পরও সেই ব্যক্তিকে বাঁচাতে পারেনি বলে জানান স্থানীয় বাসিন্দা রশিদুল মিয়া। আজকে সকাল তখন কটা হবে, এই 10:15 নাগাদ যখন ট্রেনটা দিনাটা বামনহাটের দিকে যায়, তখন রেল ব্রিজ হরিণচড়া তোরসা যে রেল ব্রিজটা আছে, সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে, ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে। তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিল, সেই সময় ট্রেনটা ঢুকে যায়। ট্রেনের ড্রাইভার অনেক বাঁচানোর চেষ্টা করেছিল, ট্রেনটা দাঁড়িয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের। লোকটা সাইকেল উপরেই ছিল, লোকটা ছিটকে নদীতে পড়ে যায়, পড়ে ভেসে চলে যায়। লোকটাকে কি পাওয়া গেছে? না, এখনো অবধি পাওয়া যায়নি, লোকটার পরিচয়ও জানা যায়নি। আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা সিভিক, যে রেল সিভিক থাকে, তাদের বন্দোবস্ত করার জন্য। ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না। স্থানীয় লোক আমরা, বারবার এরকম ঘটনা ঘটেই যাচ্ছে দীর্ঘদিন থেকে। ঠিক আছে, আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশ অনেক তৎপর। পুলিশ এসে সাইকেল নিয়ে গেল। আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য। আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো। যখন ঘটনাটি ঘটেছিল, লোকটাকে ওই পাশ থেকে আসছিল না এই পাশ থেকে? ঘুঘুমারির থেকে হরিণচড়ার দিকে আসছিল। আর আমরা সমস্ত কোচবিহারবাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে, কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা, কখন দুর্ঘটনা আরও ঘটবে বলা মুশকিল। আপনার নামটা একটু বলুন। আমার নাম রশিদুল আলী। এখানেই বাড়ি? এখানেই বাড়ি আমার। ঠিক আছে, ধন্যবাদ দাদা।